This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. স্কুল সার্ভিস পরীক্ষায় সেরা সাফল্য মানে অক্সিজন বুকস এসএসসি গেটওয়ে সিরিজ। এসএসসি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি আর তার মামলায় আজ রায় দেবে হাইকোর্ট। দুপুর 2টার সময় বিচারপতি সৌমেন সেন এবং বিচারপতি স্মিতা দাসের ডিভিশন বেঞ্চ রায় ঘোষণা করবে বলে হাইকোর্টের তরফে খবর। সোমবারে ডিভিশন বেঞ্চে এই মামলার শুনানি শেষ হয়, রায় স্থগিত রাখে আদালত। শ্রাবন্তী আমাদের প্রতিনিধির সঙ্গে রয়েছেন। শ্রাবন্তী, অনেক প্রত্যাশা রয়েছে আবেদনকারীদের, ঠিক এখনো পর্যন্ত এজলাসে যা যা হয়েছে তাতে কি মনে করা হচ্ছে? লক্ষ্য যখন স্কুল সার্ভিস, সঙ্গে আছে গেটওয়ে সিরিজ, অক্সিজন বুকস। দেখো, যারা যোগ্য এবং যারা ওয়েটিং লিস্ট ক্যান্ডিডেট ছিলেন তারা বিভিন্ন ধরনের আর্জি রেখেছিলেন। আজ এই আর্জিরই কতখানি সঠিকভাবে গ্রহণ করবে আদালত সেটারই রায়দান। যেরকম সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার, একই সঙ্গে বয়সের ছাড় এই সব বিষয়ে কি আদালতে গ্রহণ হবে সেটা বিচারপতি সৌমেন সেন জানাবেন। একই সঙ্গে যেহেতু অযোগ্যদের ইতিমধ্যেই বাতিল করে দেওয়া হয়েছে, আজকের এই গোটা বিষয়ে এসএসসির এই মামলার শুনানি যেটা শেষ হয়েছিল সেটা শেষ হয়ে যাচ্ছে। যে প্রার্থী সেটা রাজ্য সরকার হোক তাদের একটা শীর্ষ আদালতে যাওয়ার কথা হয়। আইনজীবী যেটা মনে করছেন যে শীর্ষ আদালতে বেলা 2টার সময় এই মামলার রায়দান। অনেক ধন্যবাদ শ্রাবন্তী, আমাদের প্রতিনিধির সঙ্গে আছেন। অনেক আশা, কারণ বেশ কিছু আর্জি রয়েছে এসএসসি নতুন বিজ্ঞপ্তি মামলায় আজকে রায় দেবে হাইকোর্ট। এখনো পর্যন্ত এসএসসির কাছে মোট আবেদন যেটা পড়েছে, অর্থাৎ এসএসসি নিয়োগের জন্য যে বিজ্ঞপ্তি দিয়েছে তার ভিত্তিতে 5 লক্ষেরও বেশি আবেদন জমা পড়েছে। 21শে জুলাই আবেদনের শেষ দিন। সূত্রের খবর, 2016 সালের আবেদনকারী সংখ্যা নগণ্য। সুমন আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন। সুমন, 2016 সালের বিষয় এটা মাথায় রেখেই মূলত এই নিয়োগ বিজ্ঞপ্তিটা দেওয়া হয়েছিল, কিন্তু তাদেরই সংখ্যা নগণ্য। কেন কিছু বলা হচ্ছে? দেখো, 2016 সালের যারা চিহ্নিত অযোগ্য নন, যারা আন্দোলন চালিয়ে যাচ্ছেন, তারা চাইছেন যে রিভিউর মাধ্যমে সরকার যেন তাদের চাকরিটা পাইয়ে দেয়। পরীক্ষায় তারা বসতে রাজি নন। তবে আরেকটা কথা তোমাকে বলে দিই, আজকে কলকাতা হাইকোর্টে যে মামলার রায়দান হবে, যেখানে 10 নম্বর গ্রেস মার্ক পাওয়ার কথা এদের, কিন্তু তাকে চ্যালেঞ্জ করে ইতিমধ্যে মামলা হয়েছে। সেই মামলার রায়দান হলে কিন্তু বিষয়টা পরিষ্কার হবে, তখন কিন্তু এই আবেদন কিছুটা বৃদ্ধি পেতে পারে। এই ব্যাপারে আশাবাদী এসএসসি। ধন্যবাদ সুমন। এদিকে মাদ্রাসা সার্ভিস কমিশনে গ্রুপ ডি কর্মী নিয়োগ, সেখানে ছাড়পত্র দেওয়া হয়েছে। 15 বছর পর কর্মী নিয়োগে ছাড়পত্র দিল হাইকোর্ট। 21 দিনের মধ্যে ফল প্রকাশের নির্দেশ দিয়েছে আদালত। মাদ্রাসা সার্ভিস কমিশনে গ্রুপ ডি পদে কর্মী নিয়োগে ছাড়পত্র দেওয়া হলো। 15 বছর পর কর্মী নিয়োগে ছাড়পত্র হাইকোর্টের। 21 দিনের মধ্যে ফল প্রকাশের নির্দেশ দিয়েছে আদালত। শ্রাবন্তী আমাদের প্রতিনিধির সঙ্গে রয়েছেন। শ্রাবন্তী, শর্ত বেঁধে দেওয়া হয়েছে যে 21 দিনের মধ্যে ফল প্রকাশ করতে হবে, কি হলো আজকে? 2010 সালে বাম জমানায় এই পরীক্ষার বিজ্ঞপ্তি বেরিয়েছিল, যদিও সেটি 2011 সালে নতুন সরকারের আমলে সেই পরীক্ষা সংগঠিত হয়। পরীক্ষা প্রকাশ হয়, তারপর যারা সফল এবং অসফল তারা বিভিন্ন ধরনের মামলা করেন, একাধিক বিষয়গুলি সামনে রেখে তারপর গোটা নিয়োগের উপরে এতদিন পর্যন্ত স্থগিত ছিল। 15 বছর পর সেটাকে তুলে নিল কলকাতা হাইকোর্ট এবং নির্দেশ দেওয়া হয়েছে যে আগামী 15 দিনের মধ্যে এই যাবতীয় নিয়োগের, অর্থাৎ গ্রুপ ডি ছিল সেই গ্রুপ ডি নিয়োগে ছাড়পত্র দেওয়া হয়েছে। ধন্যবাদ।